محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم আমার সামনে বসে থাকা নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানের আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে 15ই শাবান দিবাগত রাত আল্লাহ পাক আল্লাহর ঘরে আমাদের এনেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা শবে বরাতের উপলক্ষ করে আল্লাহর ঘরে আমরা এসেছি, অনেকে আমরা বলি আজকে দিনে দোয়া কবুল হবে, ঠিক আছে, আমার কথা বলবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 12 ঘন্টা রাত হয়, রাতটাকে 3টে ভাগ করতে হয়। ভাগ করার পরে দুটো ভাগের পরে ওই রাতে যদি আমার কাছে অনুনয় বিনয় করে, আমার কাছে যদি চাও, আমি অবশ্যই আমি গফুর রহিম, আমি সাবিরুল বাসির। ওই রজনীতে, গভীর রজনীতে আমি আল্লাহ তাহাজ্জুদে রক্তে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়ে বলে। কিন্তু একটা জিনিস, শবে বরাতের রাতের উপলক্ষ করে আমরা এসেছি। আল্লাহ বলেছেন শবে কদর, শবে বরাত, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দিনে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। কিন্তু এই দিনে যে শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে কেন কবুল হয়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই সময় আমার বান্দারা যদি অনুনয় বিনয় করে, আমি আল্লাহ ওর হাতকে ফিরিয়ে দিতে পারি না, আমি আল্লাহ অবশ্যই কবুল করে নিই। জোরে সুবহানাল্লাহ। সেই জন্য তো আমরা আল্লাহর ঘরে এসেছি, ঠিক কিনা? আমার কথায় সায় দিতে হবে, অবশ্যই ঠিক তো। কিন্তু আজকে যে আমরা এসে অনেকে সুদও খায়, কিছু মনে করবেন, আমার বলতে হবে, অনেকে সুদও খায়, গাঁজার ব্যবসাও করে, ঠিক কিনা? মনে হয় আমার মহল্লা আছে কিনা জানি না। অনেকে মদও বিক্রি করে, ঠিক কিনা? অনেকে বেনামাজিও আছে, এর মধ্যে অনেকে আছে আল্লাহ আল্লাহ চোখের কানবে, কোনদিন আল্লাহ পাকের দরবারে ক্ষমা নেই, কোনদিন আল্লাহ ক্ষমা করবে না। আজকে দিনে গভীর রজনীতে আল্লাহর কাছে ডাইরেক্ট খাতা থাকবে। যেমন 21শে জুলাই যখন ঘোষণা হয়, পার্টির যখন ঘোষণা হয়, ডাইরেক্ট মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ওখানে থাকে, ডাইরেক্ট আজকের দিনে খাতা আমার আল্লাহর হাতে থাকবে। চলে বলে আজকে যদি আমরা কাঁদি আল্লাহর কাছে, যদি কাঁদি, আল্লাহ আমার শরীরটা অসুস্থ, বিমারে আছে, আল্লাহ বহু পাপ করেছে, অন্যায় করেছি, আল্লাহ চুরি করেছি, ডাকাতি করেছি, আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদি, আমার আল্লাহ কোনদিন সহ্য করতে পারবে না। ওই সাইনটাকে তোমাকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলে আল্লাহর কাছে যখন ফিরিয়ে যাবেন, আল্লাহ ওই সাদা কাগজে, সাদা জায়গাটায় তোমার নামটা সুন্দর করে আব্দুল রহিম বলে লিখে দেবেন। জোরে বলে। কিন্তু এইবার আপনি তওবা করেছেন, আবার সকাল হয়ে গেল, মদ বিক্রি করছেন, মুসল্লি নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজি সাহেব বন্ধন নিচ্ছে, সুদ নিচ্ছে, কোনদিন আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, কোনদিন কবুল হবে না। আমরা 3টে ভাই, আমার একটা ভাই প্রায় সময় নামাজ পড়ে না, আমি বাড়ি গিয়েছিলাম, প্রায় সময় নামাজ পড়ে না, প্রায় আমি সেবার আমি ওকে মেরেছি, আমার ছোট ভাইকে
নামাজ পড়ে না বলে আমাকে বেশ বেশ কম কথা বললো, বিশাল একটা ঝামেলি হলো। কিন্তু আমি শরিয়াত দিয়ে বোঝালাম ওকে প্রহার করা, ওকে মারা আমার হুকুম আছে। আমাদের নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, জিকির আজকার করতে হবে। কিন্তু এতগুলি আমরা বাইরে এসেছি, যদি সুদ খায়, ঘুষ খায়, বেনামাজির মতন আবার নামাজ পড়বো না, ঘুরে ঘুরে বেড়াবো, কোনদিন ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারবে না। সহিহ বুখারীতে এসেছে 6502 নম্বর হাদিস। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যারা শবে বরাতের রাত্রে যারা নামাজ পড়বে, আল্লাহ বললেন যা বান্দারা আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন ফাইন্নাহু ইয়ারাকা, যখন আমার দিক ফিরে নামাজ পড়বে, ওরা যখন নামাজ পড়বে স্রষ্টাকে দেখছে, স্রষ্টাকে যদি না দেখতে পায়, স্রষ্টাকে যদি না দেখতে পায়, স্রষ্টা ওদের দেখতে, জোরে বলে এই দিনে যদি ওই বান্দা যদি নামাজ পড়ে আমি বান্দার কান হয়ে যায়, জোরে বলে কে বললেন? সহিহ বুখারীতে এসেছে, আমার কথা না, কোন হাতে আছে সহিহ বুখারীতে 6502 নম্বর হাদিস। আমার আল্লাহ বললেন আমি ওই বান্দার কান হয়ে যায়। ওই বান্দার যখন কান হয়ে যায়, আমার আল্লাহ আবার বললেন আমি চোখ দিয়েছি, চোখটাকে অনেক জেনা ব্যভিচারী করে, চোখটাকে হেফাজত করার জন্য ওই রাত্রিরে যদি গভীর রজনীতে আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আমি আল্লাহ আমি চোখ হয়ে যায়, জোরে বলে আমার আল্লাহ আবার জানালেন বান্দার এই দুই ধারে কান আছে, আমি এই রাত্রিরে আমি বান্দার জন্য কান হয়ে যায়। আমি পায়ে যে বান্দা হাঁটে, মায়ের বা বান্দার পাও আমি আল্লাহ হয়ে যায়, জোরে বলে। তাহলে আজকে রাতে কেমন আমাদের ইবাদত করতে হবে, ঠিক কিনা? সুন্দর করে আল্লাহর ইবাদত করতে হবে, আজকে জিকির করতে হবে। সহিহ বুখারীতে এসেছে 5020 নম্বর হাদিস, সহিহ বুখারী 5020 নম্বর হাদিস, মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যারা এই রাত্রে যারা কোরআন শরীফ পড়বে, তিনি বলেছেন যারা মুমিন কোরআন পড়ে তাদের উদাহরণ হলো কমলা লেবুর ফুলের মতন, কমলা লেবুর মতন, কিন্তু গন্ধ খুব সুন্দর, খেতেও খুব সুন্দর, জোরে বলে। কিন্তু যারা কোরআন পড়ে না, যারা মুমিন কোরআন পড়ে না, কিন্তু মিষ্টি খেজুরের মতন কোনো স্বাদ নেই, কিন্তু যারা কোরআন পড়ে না ওরা হলো মুনাফিক। বুঝতে পেরেছেন? মুসা নবী বলছেন, মুসা নবী সাহাবীদের লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা যারা কোরআন মুমিন যারা কোরআন পড়ে কি কমলা লেবুর মতন, কমলা লেবু খেতে খুব সুন্দর, স্বাদও খুব সুন্দর, খুব সুন্দর ব্যাখ্যা দেখে। কিন্তু যারা কোরআন পড়ে না খেজুরের মতন, শুধু মিষ্টি, কোনো স্বাদ নাই। কিন্তু সেই হিসাবে আজকে রাতে কোরআন পড়তে হবে, জিকির আজকার করতে হবে। যদি আপনি বলেন আলিফ লাম মিম, আলিফ বললে 10টা নেকি, জোরে বলে লাম 20 নেকি, লাম মিম 3টে যদি বাক্য বলেন 30টা নেকি হয়ে গেল, জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন যারা কোরআন পড়বে, জিকির আজকার করবে, আমার সাথে তারা কথা বলবে, জোরে বলে। কিন্তু আমার আরেকটা জিনিস আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শবে বরাতের রাতে, কথা বলবে, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবী আবু হুরায়রা একটা গাছ রোপণ করছে, গাছ লাগাচ্ছে, সহিহ বুখারীতে এসেছে। তখন আমার নবী বললেন, ও আবু হুরায়রা তুমি কি লাগাচ্ছ? তখন আবু হুরায়রা বললেন, হুজুর আমি একটা গাছ লাগাচ্ছি। কি লাগাচ্ছি? এখানে যেতে তিরমিজি শরীফে 3462 নম্বর হাদিস, 3462 নম্বর হাদিস তিরমিজি শরীফ এসেছে। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, তখন আবু হুরায়রা একটা গাছ পুঁতছে। তখন আমার নবী বললেন, আবু হুরায়রা গাছ পুঁতছেন, এর থেকে আমি এক ভালো কথা বলবো। তখন আবু হুরায়রা বললেন, হ্যাঁ হুজুর আপনি বলেন। তখন আমার নবী বললেন, ও আবু হুরায়রা এর থেকে খুব সুন্দর কথা তোমাকে বলবো। তখন আমার নবী বললেন, আবু হুরায়রা এই শবে বরাতের রাত্রে তুমি যদি একটা দোয়া পড়ো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জোরে বলেন। ইবনে মাজাহ
ইবনে মাজার 3807 নম্বর হাদিস, ইবনে মাজার 3807 নম্বর হাদিস। তখন আবু হুরায়রা বললেন, হুজুর এর ব্যাখ্যা কি আছে? এর ব্যাখ্যা কি আছে? আমার নবী পাক কি বললেন, হুজুর এর ব্যাখ্যা কি আছে? তখন আমার নবী বললেন, ও আবু হুরায়রা, যদি এই শবে বরাতে রাত্রিরে এই দোয়া পড়ো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তোমার জন্য জান্নাতে একটা সুন্দর গাছ আল্লাহ পাক তৈরি করে দেবেন। আরেকটু জেনে বলে সুবহানাল্লাহ। তাহলে এই আজকে দিনে আমাদের কি জিকির করতে হবে? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিন্তু আমি যে এতটুকু কথা বললাম, কিন্তু এটা কোনো কোরআন হাদিস দিয়ে বললাম, কোরআন হাদিস দিয়ে বললাম। কিন্তু এইবার এই যে জিকির আমাদের করতে হবে, কিন্তু এই যে সারা রাত আমাদের জাগাও তো অসম্ভব হয়ে যায়, হয় না? সারা রাত আমাদের জাগা অসম্ভব হয়ে যায়, জাগতে পারি না। শয়তান শুধু ধোঁকা দিচ্ছে, ঘুমান। শয়তান শুধু বলছে ঘুমান, চল বাড়ি যায়, চল বাড়ি যায়। শয়তান শিরায় শিরায় আছে, সব সময় আছে, সব সময় শয়তান আছে। মসজিদে যদি এখানেও শয়তান আছে বলে বাচ্চাদের একটু চুপ করান না। কিন্তু শয়তান সব জায়গায় আছে, শিরায় শিরায় থাকবে। কিন্তু এই রাতে যে আমরা নামাজ কালাম সারা রাত পড়তে পারবো আমার মনে হয় তো না। তখন এখানে কিতাবে এসেছে, ইমাম হযরত উসমান ইবনে আফফান, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যারা এশারের নামাজ আর ফজরের নামাজ যারা জামাতের সহিত আদায় করলো, কে বললেন? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যারা ফজর কিংবা এশা এই যে দুটো ওয়াক্ত যারা জামাতের সহিত নামাজ আদায় করলো, তারা যেন সারা রাত নামাজ পড়লো। যদি বলে সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কত সুন্দর একটা অফার দিয়েছে। দেখেন, আমরা সারা রাত তো নামাজ পড়তে পারবো কিনা সে আল্লাহই জানে। কিন্তু এই যে মাগরিব আর ফজর এর মধ্যে আল্লাহ পাক বলছে, তোমরা যদি দোয়া চাও আমি আল্লাহ অবশ্যই কবুল করে দেবো। কিন্তু আমার সাহাবীরা বললেন, হুজুর অনেক সময় তো ঘুম এসে যায়, তা কি হবে? আমার নবী বললেন, তোমরা ফজর আর এশা দুটো জামাতে যখন পড়বে, এই সারা রাতে সওয়াব তোমরা পেয়ে যাবে। কি হাদিসে আছে? যে সহিহ মুসলিমি 665 নম্বর হাদিস, সহিহ মুসলিমি 665 নম্বর হাদিসে এটা এসেছে। কিন্তু একটা জিনিস, এই শবে বরাতে রাতে আমরা অনেকেই রুটি করি। আজকে অনেক এবারে রুটি হচ্ছে, হালুয়া হচ্ছে না। অনেকে কি করে? বোম ফাটায়, অনেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা? কিন্তু এসব করা যাবে না। হ্যাঁ, রুটি যদি অনেকে বলে, অনেক আলেম ওলামা বলে রুটি করা বেদাত। আমি বেদাতের দিকে যাচ্ছি না, সব কিতাব পড়েছি, কিন্তু বেদাতের দিকে যাচ্ছি না। আমার নিয়ত হলো কি, আমি রুটি করলাম আমি দান খায়রাত করার জন্য, কিন্তু এটা কোনোদিন বেদাত হতে পারে না। যে যা করে বলে দিলেন, কিন্তু এটা বেদাত হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় সময় যখন তিনি আহার করতেন, প্রায় মেহমানদেরকে নিয়ে চলে বলেন। কিন্তু এটা হ্যাঁ, আমি দান খায়রাত করব সেই ঠিক আছে, কিন্তু আমি সারাদিন রুটি বালবো, কিন্তু আমি হালুয়া তৈরি করব, আমি নামাজ পড়বো না, সব বেকার হয়ে যাবে। আরেকটা জিনিস, আমার বাবাজিরা আমরা এসেছি, যতটুকু নামাজ পড়বেন সহি সালামতে নামাজ পড়বেন। আর একটা জিনিস, আমি নামাজ পড়াবো, আমি দোয়া খায়ের করবো, আর আপনারা নিজে নামাজ পড়বেন। নামাজটা হলো নিজের। আর একটা জিনিস, এতগুলি আমার ভাইরা এসেছে, আমি বলি না, কিন্তু অনেক আমার ভাইরা জুমার নামাজ পড়ে, অনেক আমার মা বোনরা জীবনের নামাজও পড়ে না, ঠিক কিনা? অনেকে নামাজও পড়ে না। আমাদের পুরুষের মধ্যে অনেকে ঈদুল ফিতর আর ঈদুল আযহা চিনে রেখেছে, আর বাদ বাকি নামাজ পড়ে না। কিন্তু কোরআনে এসেছে, এই আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈদ আজকে বলছি, আজকে সবার ভাইরা এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা জুমার দিনে দোকান সব কাজ কাম সব কিছু বন্ধ করে দিয়ে তোমরা আমার ঘরে এসো। কিন্তু ওই দিনে দোকান বন্ধ করা আমার আপনার জন্য ওয়াজিব। ওই দিনে যদি আমি ইনকাম করি, শরিয়াতে এসেছে এটা হারাম, শরিয়াতে এটা কিন্তু হারাম, এই ইনকামটা আমাদের হারাম। তাও আমার আল্লাহ বলেছে ঠিক আছে, প্রথম জুম্মা ছেড়ে দিল, দ্বিতীয় ছেড়ে দিল, তৃতীয় সেও ছেড়ে দিল। সেই হিসাবে আমাদের বুঝতে হবে বাবাজি, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো ছাড় নাই, নামাজ ছাড়া কোনো ছাড় নাই। কিন্তু আমার নবী ইমামে আজম আবু হানিফা হুজুর ব্যবসা করতে, ইমামে আজম হুজুর যখন ব্যবসা করতে, একটা শাড়ি, খারাপ শাড়ি হুজুরের হাতে এসেছে, ছিদ্র শাড়ি, ছেঁড়া শাড়ি। তখন ইমামে আজম হুজুর বিক্রি করেছেন বাজারে, একটা খরিদ্দার কিনেছে। ওই শাড়িটা এনে ইমামে আজম হুজুরের হাতে দিলে, সবে বেড়াতে রাত্রে হাতে যখন দিলে, ইমামে আজম হুজুর ভেউ ভেউ করে কাঁদছে, চোখের পানিগুলো তোষা গড়িয়ে যাচ্ছে। তখন যে শাড়িটা কিনেছে সে বলছে, হুজুর আমার শাড়ি দেন, শাড়ি আমি নেব না, টাকাটা ফিরিয়ে দেন। তখন ওই কথা বলে হুজুর বিশাল কাঁদছে, বড় ইমামে আজম আমাদের ইমাম হুজুর ঝোল ভেউ ভেউ করে কাঁদছে। তখন লোকটা পাশে দাঁড়িয়ে আছে, আমি একটা বড় ইমাম, এত বাজে কথা বললাম, আমার বলা ঠিক হয়। তখন ওই ব্যক্তি ইমামে আজম হুজুরকে বলছে, হুজুর আমাকে বেয়াদবি মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমার শাড়ি আমাকে ফিরিয়ে দেন, আমি টাকা আর নেব না। তখন ইমামে আজম বললে, তোমাকে ভুল হচ্ছে না, আমার ভুল হয়েছে, শাড়ি তো তুমি ফিরিয়েছো আমার কাছে, শাড়ি খারাপ বলে, ছিদ্র বলে, দাগ হয়েছে, কিন্তু আল্লাহ পাকের দরবারে যখন আমি আপনি হাজির হব, আমার আমলনামা যখন ফিরে আসবে, তখন কি আমার আল্লাহ, যখন আল্লাহ বলবে হবে না, তখন আমরা কোথায় যাব? শাড়ি তো ফিরত হবে, তখন আমাদের আমলনামা কি ফিরত হবে? বুঝতে পেরেছো? আমলনামা ফিরে হবে না বাবাজি। সেই হিসাবে আল্লাহর ধারে আমাদের মশগুল থাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে, নামাজ পড়তে হবে। সবাই চলে যাব, সবাই একদিন চলে যাব, সেখানে কি জবাব দেব, কি জবাব দেব? আর একটা জিনিস, ফজর আর এশা জানো জামাতের সহিত নামাজ পড়বে। আর একটা জিনিস, কবর জিয়ারত, প্রায় আমরা হই করে ঘুরে ঘুরে বেড়াই। কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হলো সেখানে গিয়ে মাথা নত করা, নিজের আব্বা মায়ের কবরের পাশে নিজে নিজে ভেউ ভেউ করে কাঁদবো, এইটাই উত্তম ভালো জিনিস। আর নিজে পারেন না, ইমাম সাহেবকে নিয়ে দোয়া খায়ের করে। কিন্তু আরেকটা জিনিস নিজে নিজে এই যে আল্লাহর কাছে দুটি হাত তুলে মোনাজাত করবা, এইটা আল্লাহ পাকের কাছে উত্তম, আল্লাহ পাকের কাছে ভালো। কিন্তু আপনারা যদি বলেন হ্যাঁ হুজুর যেতে হবে প্রতিটা বাড়িতে বাড়িতে কবরস্থান, আমি যাবো, অবশ্যই কোনো অসুবিধা নেই। মহল্লা আমার কমিটি ভাইরা যদি বলে আমি অবশ্যই যাবো, সেটা আপনারা আলোচনা করেন, আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব ইনশাআল্লাহ। এত বড় কথা বললাম। এই যে রুটি হালুয়া কোনো কোরআন হাদিস কোনো আলেম দেখাতে পারবে না, রুটি হালুয়া করতে হবে ওই দিন, এই জিকির আজকার করতে হবে, কোরআন হাদিস আছে। কিন্তু হ্যাঁ আমি যাবো না কেন? অবশ্যই যাবো, অবশ্যই যাবো, আমি যাবো না কেন? আমি সেটা আপনাদের ভেঙে দিলাম। আর কোনো কথা? নামাজ পড়ে আমি জিয়াদ বলতে গেলে কেন পাওয়া যাবে না, ফজর জামাতে পাওয়া যাবে তো সবাই। জামাত পড়ে তো